মনে আছে বলতে পারবেন? আমাদের সাইডে আছে। জানলা দেখা যায় না? এটা বন্ধ করে দাও। আচ্ছা ওইটা একটু টান দিয়ে নাও। বাবা ভিতরে আসো, একটু কষ্ট করো 10টা মিনিট, এটা বেশিক্ষণ ধরে রাখবে। দেখা যায়? সামনে আসে, এই যে জায়গা আছে সামনে চলে আসে। আচ্ছা এই যে আমরা কি বলছিলাম, এই যে পৃথিবী, তারপরে প্রথম আকাশ, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে আরশে আজিম। এই যে ডাবল যেটা দিছি এটা কি? আরশে আজিম। আরশটা স্বচ্ছ, একটা মিরর, আয়না, দর্পণ। আরশটা কি? আবার বলেন, আয়না। আয়নার মধ্যে আলো প্রতিফলিত হয়। আল্লাহর যত নূর, সমস্ত নূর আরশে প্রতিফলিত হয়, যার কারণে তাকে আরশ বলা হয়। কিন্তু আমাদের আলেমরা কয় যে আরশ হইল একটা টেবিলের মতো, আল্লাহ ওতে বসা আছে বা শুয়ে আছে, এর বড়ও না এর চেয়ে ছোটও না। তারা এই বিশ্বাস করে। তারা কি গত বক্তব্যে আলোচনা করা হয়েছে না? তাদের বিশ্বাসটা কি খাঁটি না বিকৃত বিশ্বাস? বিকৃত বিশ্বাস। হ্যাঁ, বিকৃত বিশ্বাস। খাঁটি না অখাঁটি? আমরা কে বিশ্বাস করব না। আবার এই আরশের, এই যে আরশ, এই আরশের নিচে 5 বস্তু আর উপরে 5 বস্তু। নিচের 5 বস্তু কি কি বলছিলাম? আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের হুজুররা আননেসেসারি সমাজের মানুষকে ভুল তত্ত্ব দিয়া ডিভাইড করছেন। কেউ বলছে আল্লাহ রাসূল নূরের তৈরি, আর কেউ বলছেন এই যে দ্বন্দ্ব, এরা একবারও মাথায় ঘামায় না, মাথাটা ঘামায় না। মানুষ কি শুধু এই মাটি আর কি বলা হয় নূর দিয়ে বানাইছে? কথা কয় না? কোরআন শরীফে আছে না? মাটির কথা তো আছে, কিন্তু কোরআন শরীফে আছে না ওয়াহুয়াল্লাযী কি ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশার, সূরা ফুরকান, যে তিনি আল্লাহ যিনি বাশারকে পানি থেকে বানাইছেন। তাহলে মানুষ কি দিয়ে বানাইছেন? মাটি দিয়েও বানাইছেন। আবার কি বললেন আল্লাহ? আরে পানি দিয়ে বানাইছেন। যার কারণে বিজ্ঞানীরা ঊর্ধ্ব জগতে যখন গবেষণায় যায়, তারা খুঁজতেছে গিয়া মঙ্গল গ্রহে পানি আছে কিনা। কেন? যে যদি পানি থাকে তাহলে প্রাণী আছে, আর যদি পানি নাই তাহলে কোনো প্রাণী নাই। এজন্য আল্লাহ সূরা ইয়াসিনে কইছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। তোমরা কি দেখো না যে আল্লাহ প্রাণবন্ত যত জীব আছে সবগুলো পানি থেকে বানাইছেন? তোমরা বিশ্বাস করবে না? কে বলছেন? আল্লাহ। তাহলে সবগুলো বানাইছেন কি দিয়া? পানি দিয়া। আস্তে কোন? পানি দিয়া। আমরা কিসের তৈরি? আগে মাটি, তারপরে কি? পানি। আল্লাহ রাসূলও তাহলে পানি দিয়ে তৈরি। তার মধ্যে পানি নাই? আছে। মাটির অংশ নাই? আছে। নূর তো আছে, তিনি তো নূর, তাই না? এরপরে আল্লাহ কইছেন ওয়া নাফাখতু মির রূহি, ওয়া নাফাখতু মির রূহি, আমি আল্লাহ সেখানে ফু দিয়েছি। ফুটা কি বাতাস কিনা? বাতাস। হ্যাঁ, রূহটা কি? তাহলে কি পাইলাম? মাটি পাইলাম, মাটি, পানি পাইলাম, হ্যাঁ, বাতাস পাইলাম, আর পানিও আছে, আগুনও আছে। আল্লাহ তাআলা বলছেন আমি শুকনো ঠনঠনে মাটি থেকে তাকে বানাইছি। আচ্ছা, শুকনো ঠনঠনে মাটি কি আগুন ছাড়া হয়? তাপ ছাড়া হয়? তাহলে কি কি পাইলাম? আগুন, পানি, মাটি। এই চাইরোটাই শিক্ষিত মানুষ কন যৌগিক পদার্থ কিনা? যৌগিক পদার্থ বুঝেন তো? মৌলিক যৌগিক পদার্থ বুঝেন তো? তাহলে যৌগিক যদি পদার্থ হয়, তাহলে আল্লাহর নবী খালি এই নূর আর মাটি এই নিয়ে দ্বন্দ্ব করে। আল্লাহ রাসূল যে পানি দিয়েও বানাইছে আল্লাহ, তার ভিতরে যে আল্লাহর বাতাস দিবেন, রূহ দিবেন, নূর আছে, এই কথাগুলো সমাজে না বলার কারণে মানুষ দুইটা ভাগ হয়ে গেছে। কেউ তুই নূরের না জিজ্ঞাসা করে নূরের না মাটি। আমাদের দেশের আলেমদের অজ্ঞতার ফসল এইসব। এরপরে আরশটা কি বললাম? দর্পণ। এই যে দর্পণের নিচে, আরশকে আরশ বলি কেন? আরশকে আরশ বলি এই জন্য যে আল্লাহ তাআলার নূর ধারণের যোগ্যতা শুধুমাত্র দিবেন কাকে? এবং এই আরশ থেকে এই আল্লাহ তাআলার সমস্ত নূর, এই আরশ থেকে সমস্ত নূর, আল্লাহ তাআলা যত আল্লাহর নূর এই আরশে
সুবহানাল্লাহ। এবার আসেন আরশের নিচে যে আমরা পাঁচ বস্তুর কথা বলছি, সাধনা তত্ত্বের কথা বা মুরাকাবা মানে মেডিটেশনের ব্যাপারে খালি তিনটা শব্দ মনে রাখবেন: চেতন, অবচেতন, চেতন, অবচেতন আর অতিচেতন। এই তিনটা আরশের নিচে বস্তু। কোথাকার? কেন? চেতন, অবচেতন আর অতিচেতন, এই তিনটা স্তর। যেখানে পদার্থ আছে সেখানে এই তিনটা বস্তু আছে, যেখানে পদার্থ নাই সেখানে তিনটা বস্তু নাই। এই জন্য আরশের নিচে যাহা যাবে সেটা হলো অবয়বধারী, শরীরী, প্রত্যেকটার শরীর আছে। আবার আমাদের এই শরীরের জগতের ভিতরে আল্লাহর অশরীরী সৃষ্টিও আছে। যেমন ধরুন পেটের ব্যথা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, এগুলোও সৃষ্টি, কিন্তু এগুলোর কোনো শরীর নাই। কি বুঝতে পারছেন আপনারা? ব্যথা হয় না, শরীর আছে? দৈর্ঘ্য প্রস্থ আছে না? এগুলো অনেক বিষয় গবেষণা। আমাদের হুজুরে খালি খালি ধান্দাবাজি করে, সোজা চলে যায়। তাহলে আমরা তিনটা বস্তু এখন রাখলাম। আমরা মুরাকাবার যখন আসবে, কেন মুরাকাবা আমরা করি, এর ফলাফলটা কি, এটা আমরা তখন আলোচনা করব। এখন আসি আমরা এই আরশের উপরে কি কলব, রু, সে, খফি, আলমে আরওয়া, রুহের জগৎ। তার মানে রুহুটা কি? সূক্ষ্ম বস্তু। রুহু কি? এমন সূক্ষ্ম এবং অবিভাজ্য বস্তু, মনে রাখবেন ভাষাটা, সূক্ষ্ম এবং অবিভাজ্য বস্তু। এর উপরে আস্তে আস্তে আমরা সেদিন গুণ বয়ান করেছি কয়টা? 8টা। জোরে কোন কয়টা? 8টা। আমাদের হুজুররা, এমনকি সাইদি সাহেব হুজুর সহ, এটা মুছে দেয় কেন? বলে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই পানিতে ভিজায় দাও, তারপর পানি আনো। আচ্ছা, তাদের সাথে বসা লাগবে। যাই হোক, বসেন বসেন। আল্লাহ তাআলার গুণ দুইটা, মনে রাখবেন। একটা হলো সিফাতে অজুদি, আর একটা হলো আদামি। এটা আমি বাংলায় দেখলাম, আরবিতে হলো আদামি, মানে এই আইন দাল মিম ইয়া, আদামি। এটা আলিফ দিয়ে আদাম না, আলিফ দিয়ে আদাম হলো হযরত আদম আলাইহিস সালাম, আর আইন দিয়ে আদামি অর্থ হলো শূন্য। জোরে বলেন কি? শূন্য। যার মানে হলো বাংলায় নাস্তিক, নস্তি। অস্তিত্ব শুধুমাত্র আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। আমরা আগে ছিলাম না, না ছিলাম? আমাদেরকে অস্তিত্বে আনলেন কে? আল্লাহ। কোথা থেকে আনলেন? নাস্তি থেকে। আগে আমরা ছিলাম না, নাস্তিক, শূন্য। এই শূন্য গুণ যত একটা শূন্য জগতে, মানে এই অজুদি হইল এই যত গুণ, অজুদি গুণগুলো শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্কিত। এই অজুদি কোন গুণ সৃষ্টির সাথে সম্পর্কিত না। আর আদামি যেটা নাস্তি গুণ, এই গুণটা সর্বদাই সৃষ্টির সাথে সম্পর্কিত, আল্লাহর সাথে সম্পর্কিত না। এবার আসেন, আমাদের হুজুররা আল্লাহ সর্বত্রই, এই কথা বয়ান করতে গিয়ে ভিজায় আমি বুঝো সবগুলো বুঝতে, এটা বয়ান করতে গিয়ে বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা ঠিক না। এমনকি আমাদের দেশের বড় বড় স্কলার যারা, যাদের নাম শুনছেন, তারাও বলতেছে আল্লাহ সর্বত্রই বিরাজমান না। আমরা আগে নাউজুবিল্লাহ পড়িনি। গরম লাগছে, খুব কষ্ট লাগতেছে। আজ আগামী মাসিক মাহফিল আপনি দুইটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করবেন, লোকজনের একটু আসলে কষ্ট। এখন আদামি মানে কি বললাম? নাস্তি গুণ, শূন্য গুণ। এইখানে যত ভালো মন্দ সব গুণ এখানে আছে। আর এই গুণের সম্পর্ক কার সাথে? সৃষ্টির সাথে। ধরে কার? কার সাথে? সৃষ্টির সাথে। আচ্ছা, মিথ্যাও একটা গুণ, সত্য এটাও গুণ, কিন্তু সত্যটা ভালো গুণ আর মিথ্যাটা কথা কয় না। আচ্ছা, উভয় গুণ সম্পর্কটা কার সাথে? আল্লাহর সাথে না এই সৃষ্টির সাথে? হ্যাঁ, এখন উনি উদাহরণ দিচ্ছেন, সাইদি সাহেবের ওয়াজ শুনলাম, উনি উদাহরণ দিচ্ছেন যে প্রস্রাব, পায়খানা, এটাও তো নাপাক বস্তু পৃথিবীতে আছে। তাহলে আল্লাহ কি সেখানেও আছে?
এক মাস পর যার কালী বোঝা না কলমের তো সমস্যা না, আমি তো এটা ক্লাস করি। আচ্ছা ঠিক আছে, এখন এখন আমি জাস্ট তাড়াতাড়ি বসুন। এখন ধরুন আপনার আমার সেদিন বলছি যাহা কল্পিত, মানে যা কল্পনা করে একটা মানুষ, আপনি আমি পৃথিবী, আপনার আমার মেধা, আর ওই যে কি বলা হয় ওই যে অ্যাবনর্মাল বিজ্ঞানীদের নাম কি হারিয়ে গেল আমার, সবই স্টিফেন হকিং, সে তার মেধার 35 বা 33% ব্যবহার করেছে। আপনার আমার মেধা কিন্তু আমরা এত পার্সেন্ট 2% ব্যবহার করতে পারি না। আল্লাহ তাআলা তাকে দিছেন, যোগ্যতা করছেন। ডাক্তার জাকির নায়েকের মেধা দেখেন, যখন বলতেছে এদের রেফারেন্স গুলা একটার পর একটা একটার পর একটা একটার পর কোন কিতাবের কত পৃষ্ঠা সব বলতেছে, মেধা। আপনার আমার মেধা বা মানুষের যত কল্পনা, কল্পনা করতে 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 সৃষ্টি জগৎ কত দূর যেতে পারে, যেতে পারে যেতে পারে যেতে পারে যেতে পারে, কত দূর কল্পনা করতে পারে। ধরুন আমি এটা বোঝানোর জন্য দিলাম, এই পৃথিবী থেকে, এটা পৃথিবী এখান থেকে এই পর্যন্ত আসলো, এটা বোঝানোর জন্য এই পর্যন্ত আমি একটা এখানে বিন্দু দিলাম, ফোঁটা দিলাম, নোক্তা দিলাম, এটা কি বলে বিন্দু, নোক্তা। আর একটা নোক্তা দিলাম, এইভাবে নোক্তা দিলাম 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 দিলাম, চতুর্দিকে নোক্তা দিতে 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 এটা একটা সার্কেল হইলো। কি হইলো? সার্কেল মানে কি? আরবি কি? দায়রা। মাকামগুলো অতিক্রম করছেন না, দায়রার মাকাম। দায়রা মানে কি? বৃত্ত। জোরে কান, দায়রা মানে কি? আচ্ছা, আল্লাহ আমার কল্পনা এই পর্যন্ত আসছে, এখানে দিলাম, এইটা হলো সৃষ্টি জগৎ মনে করেন। এর আল্লাহ কি এখানে না বাহিরে? বরং কি রকম? মুজাদ্দেদ আল-বেসানি, তিনি দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক, পৃথিবীর সব আলেমরা মানেন, একের মাযহাবি লামাযহাবি সমস্ত আলেমরা তাকে বিশ্বাস করেন, মানেন। তিনি বলছেন যে যাহা শ্রুত শোনা যায়, যাহা কল্পিত কল্পনা করা যায়, যাহা জ্ঞাত জানা যায়, আল্লাহ তাহা না। কারণ কি? জ্ঞান একটা সৃষ্টি, কল্পনা একটা সৃষ্টি। কথা বুঝেন? কল্পনা কি? দর্শন, তারপরে ধারণা। আল্লাহ যদি আমার কল্পনার ভিতরে আসেন, তাহলে তিনি কল্পনার ভিতরে আসলেন, কল্পনার দিক না। তিনি ধারণার মধ্যে আসলেন, ধারণার বাহিরে না। তিনি আমার শোনার মধ্যে আসলেন, শোনার বাহিরে না। কথা বুঝতে পারছেন? এই জন্য তিনি বলছেন যে যাহা কল্পিত, যাহা শ্রুত, যাহা দর্শিত, আল্লাহ তাহা না, বরং আল্লাহ তাহারও পরে, তাহারও পরে, পরেরও পরে। এই জন্য আমরা বলি অন্তহীন, মানে অসীম, যার কোনো কি নাই, সীমা নাই। এখন এই সীমার কথা যদি বলতে যায়, কেউ কেউ বলে দৈর্ঘ্য না প্রস্থ। না, আল্লাহর কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, আল্লাহর কোনো বেদ নাই, বের নাই, বেদ উচ্চতা নাই। এটা সৃষ্টির আছে। জোরে কান, কার আছে? সৃষ্টির আছে। হ্যাঁ, এখন আল্লাহ আশ্রয় সাপেক্ষ বস্তু নয়, আবার আশ্রয় নিরপেক্ষ নয়। আমি এই মুরাকাবা মামুনিয়ায় আল্লাহ রাখি